This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাগলে খেয়েছে জমির ধান, তাতেও বাদ গেল না তৃণমূলের গোষ্ঠীকন্দল। বীরভূমের লাভপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর লাঠালাঠি, হাতাহাতি, আহত বেশ কয়েকজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সামাল দিতে ছুটতে হয় খোদ এসডিপিওকে। কিংকোবরা গিলে খাচ্ছে দাঁড়া সাপ। গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাহী এলাকায় বাড়ির পেছনে আওয়াজ পেয়ে বেরোন। ঝোপের কাছে যেতেই চক্ষু চড়ক গাছ, ভয়ে চিৎকার করতেই ভিড় জড়ো হয়ে যায়। দাঁড়া সাপটিকে গিলতে গিলতেই গর্তে লুকিয়ে যায় কিংকোবরাটি। পরে মাটি খুঁড়ে ওই কিংকোবরাটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। ছেড়ে দেওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানে। আজ পূর্ণিমা, পরিষ্কার আকাশে স্লিপিং বুদ্ধা। কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য আর দার্জিলিং ছুটে যেতে হচ্ছে না, ডুয়ার্স থেকেই দেখা মিলছে। আকাশ পরিষ্কার থাকায় বরফে ঢাকা শৃঙ্গের দেখা মিলল ধূপগুড়ি থেকে। মন মুগ্ধ করা এই দৃশ্য দেখে বেজায় খুশি এলাকাবাসী। দার্জিলিং কালিম্পংয়ের রাতেও পূর্ণিমার আলো মাখা কাঞ্চনজঙ্ঘা, খুশি পর্যটকেরা। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো নবদ্বীপের দিকে। নবদ্বীপে কর্মসূচি থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনায় আহত দুই বিজেপির নেতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পদ্ম শিবিরের। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের পর সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি। লাঠি দিয়ে একেবারে তেড়ে যাচ্ছেন কর্মীরা, সেই ছবি দেখাচ্ছি। দেখুন একবার কি পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। দেখাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্তের ছবি, দেখতেই পাচ্ছেন হাতে লাঠি নিয়ে তারা তেড়ে যাচ্ছেন। বিজেপির অবশ্য অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। নবদ্বীপে কর্মসূচি থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনায় আহত বিজেপির দুই নেতা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পদ্ম শিবিরের। এর আগে আমরা দেখেছিলাম খগেন মুর্মু, শঙ্কর ঘোষের কনভয়ে এমনকি তাদের উপর হামলা চালানো হয়। আর এবারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ। দেখাচ্ছি আপনাদেরকে হামলার মুহূর্তে সেই ছবি, হাতে লাঠি দিয়ে তারা তেড়ে যাচ্ছেন। দেখুন একবার সেই ছবি। দেখুন আপনারা সেই মুহূর্তের ছবি, হাতে লাঠি দিয়ে তারা তেড়ে যাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি নবদ্বীপে সেখানে গিয়েছিলেন, সেখানে কর্মসূচি থেকে ফেরার পথে আচমকাই তার কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। হাতে লাঠি দিয়ে তেড়ে যাচ্ছে, দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি। এই ব্যক্তির হাতে লাঠি রয়েছে এবং লাঠি দিয়ে তেড়ে যাচ্ছেন তিনি, সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন টিভি 9 বাংলায়। এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত দুই বিজেপি নেতা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ, এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা হামলার মুহূর্তের এক্সক্লুসিভলি ছবি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে হাতে লাঠি দিয়ে তারা তেড়ে যাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। এর আগে আপনাদের মনে থাকবে উত্তরবঙ্গে খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর হামলা হয়েছিল। তারপরে কিন্তু সুকান্ত মজুমদারের কনভয়ে এই হামলা, যা কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি। রক্তাক্ত অবস্থায় এক বিজেপি কর্মী তিনি বেরিয়ে আসছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত দুই বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, যে ছবি দেখা যাচ্ছে ভয়ঙ্কর ছবি, লাঠি দিয়ে তারা তেড়ে যাচ্ছেন। দেখো, এটাই কিন্তু আজকে হয়েছে যে সুকান্ত মজুমদার তিনি যখন আজকে পরপর নদিয়াতে তার কর্মসূচি ছিল এবং সন্ধ্যেবেলায় যেহেতু রাস উৎসব চলছে ওটা নবদ্বীপ জুড়ে, নবদ্বীপ রয়েছে, শান্তিপুর রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গাতে রাসের যে মেলা রয়েছে সেখানে তিনি রাস যাত্রীদের যে যাত্রী নিবাস রয়েছে সেখানেই সুকান্ত মজুমদার গিয়েছিলেন। সেখানে যাত্রীদের সঙ্গে দেখা করে তিনি তার কর্মসূচি শেষ করে যখন বাস স্ট্যান্ডের কাছে এসেছেন, তুমি যে ছবি দেখতে পাচ্ছ
সেখানে গাড়ি ঘোরানোর সময় কিন্তু অতর্কিত হামলা হয়, এবং যেটুকু এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এই হামলা। এর আগেও কিন্তু তুমি দেখো একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী কিংবা সাংসদ বা অন্য জনপ্রতিনিধি তাদের উপর এই রাজ্যে পরপর এরকম স্থানীয়ভাবে হামলা করছে। মানে এটা খুবই বলা চলে যে বিরোধীরা যে অভিযোগ বারবার করছে আইন শৃঙ্খলা নিয়ে, কোথাও সেই ইঙ্গিতটাই দিচ্ছে, কারণ একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার রাজনৈতিক কর্মসূচিতে গেছেন এবং সেখানে উৎসব চলছে, সেই উৎসবের মাঝখানে তার কনভয় যখন ঘোরানো হচ্ছে তখন কনভয় হামলা হলো। এখনো পর্যন্ত আমরা যারা শুনতে পাচ্ছি 2 থেকে 3 জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন লাঠির আঘাতে, পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠছে। সব মিলিয়ে কিন্তু এক অপ্রীতিকর পরিস্থিতি রাস উৎসবের সময় এই নবদ্বীপে আজকে সুকান্ত মজুমদার যে কর্মসূচি শেষ করে ফেরার পথে যখন আক্রান্ত হলেন, কোথাও কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হলেন, ভোট এখনো অনেক দেরি, তার আগেই কিন্তু বলা চলে বাংলা পেতে উঠেছে SIR কিংবা CAA বা এই ভোট আবহে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী গাড়িতে হামলা হলো। তন্ময়, একটা বিষয়, এর আগে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গেও হামলা হয়েছিল, বিজেপির বিধায়ক সাংসদ তাদের উপর হামলা হয়েছিল, তাদের মাথা ফেটে গিয়েছিল, সেই ছবিও আপনাদের দেখিয়েছিলাম আমরা। আর এবারে দেখা যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা। যদি এইভাবেই জনপ্রতিনিধিরা বারবার আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষ তো তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। একেবারেই সুকান্ত মজুমদার কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি যদি রাজ্যে সন্ধ্যেবেলা তার এত বড় কনভয় রয়েছে, তার সিকিউরিটি রয়েছে, একেবারে একজন মন্ত্রীর যে সিকিউরিটি প্রাপ্য সেই সিকিউরিটি রয়েছে, তার মাঝখানে যদি তার কনভয় আক্রান্ত হতে হয় তাহলে সাধারণ মানুষ বা বিরোধী দলের কর্মী বা বিরোধী যারা রয়েছেন, যেটা এখনো পর্যন্ত বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল দুষ্কৃতীরা পরিকল্পনা করে এই ঘটনা ঘটেছে, যদি সেটা ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অত্যন্ত উদ্বেগের এবং চিন্তার। তার কারণ এর আগেও তুমি দেখেছো লাড্ডা এসেছিলেন যখন, তখন তার কনভয়ে হামলা হয়েছিল। এর আগে আমরা দেখেছি কিছুদিন আগে সে যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তার কনভয়ে হামলা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। নর্থ বেঙ্গলে আমরা দেখলাম কি, নর্থ বেঙ্গলে যখন বিপর্যয় হলো, ত্রাণ দিতে গিয়ে একাধিক বিধায়ক মার খেয়েছেন, তাদেরকে ত্রাণ দিতে দেওয়া হয়নি, সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে আমরা দেখেছি, তার মুখ টুক মেরে ফাটিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে গেছিল, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন সাংসদ, আমরা সেখানে দেখেছি বিধায়ক শঙ্কর ঘোষকে, তাকে আক্রান্ত হতে দেখেছি। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও এই যে পরপর হামলা এবং পরপর যে ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু বলা চলে আইন শৃঙ্খলা নিয়ে বারে বারে প্রশ্ন তুলে দিচ্ছে, বিশেষ করে বিরোধীরা সেই প্রশ্ন তুলছে। বিষয় জানতে চাইবো, নবদ্বীপে এই সময় একটা উৎসবের আমেজ থাকে, সুতরাং প্রশাসনের পক্ষ থেকে একটা নজরদারি তো থাকা উচিত ছিল। দেখো একেবারেই প্রশাসনের সামনে একটু বিরত করবো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন যে ছবিটা আমরা দেখাচ্ছি, এক কথায় ভয়ঙ্কর ছবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ উঠছে। দেখুন, তার মানে এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই রাজ্যে যখন মন্ত্রীর নিরাপত্তা নেই এবং মন্ত্রীর ওপর, মন্ত্রীর কনভয়ের ওপর এইভাবে পরিকল্পিত হামলা চলছে, তখন স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে এই রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ এই যে হামলা, এই হামলার সাথে যুক্ত, নইলে এই জাতীয় হামলা হতে পারে না। কারণ যেখানে মন্ত্রী যাচ্ছেন প্রত্যেক জায়গায় আগাম পুলিশের কাছে তার খবর আছে, তারপরেও যদি এই জাতীয় হামলা হয় তাহলে বুঝতে হবে যে পরিকল্পিতভাবে পার্টির সাথে মিলে সরকার এই কাজ করাচ্ছে। আমরা অবিলম্বে এর তদন্ত চাই এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে ধন্যবাদ। এবং এই ঘটনার পর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব, তাদের ব্যবস্থা আমরা করবো। কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা, সেখানে সম্রাট বলে কোনো একটা ছেলে ছিল, তার নাম আমরা শুনেছি, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আমি স্পষ্ট বলছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, দুজনের মাথা ফাটিয়েছে, আমাদের শশধর নন্দীর মাথা ফাটিয়েছে,
আর একজনের কারো মনে মাথা ফাটিয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপিকে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব কড়াই ঘন্টায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। বিএলওদের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারী। হুমকি ধমকের কাছে মাথা নত করবেন না অভিযোগ জানান বিএলওদের উদ্দেশ্যে বার্তা বিরোধী দলনেতা। এর পাশাপাশি বিএলওদের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন নন্দীগ্রামের বিধায়ক। রাজনৈতিক আনুগত্যের জন্য সমঝোতা করে চললে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে মনে করিয়ে দেন শুভেন্দু। বিএলওদের কাছে আমার অনুরোধ, হুমকি ধমকের কাছে মাথা নত করবেন না। হুমকি ধমক ফিজিক্যাল অ্যাটাক করলে, ঝান্ডা নিয়ে সঙ্গে ঘুরলে এফআইআর করুন, আপনাদের পাশে আমরা আছি। আর যদি পলিটিক্যাল আনুগত্যের জন্য কম্প্রোমাইজ করে চলেন, তাহলে আপনাদের অবস্থাও বিহারের বিএলওদের মতো হবে। বিহারে 432টা এফআইআর হয়েছে বিএলওর এগেনস্টে, 52 জন জেলে আছে। এবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে এনুমারেশন ফর্ম দিলেন বিএলও। নিজের হাতে বিএলওর থেকে ফর্ম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফর্ম পূরণ করে বিএলওকে ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বুধবার সকাল 10:30টার পর ভবানীপুর বিধানসভার 77 নম্বর বুথে বিএলও অমিত রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। ফর্ম পূরণ হলে মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হলে ফর্মটি এসে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রীকে জানান বিএলও অমিত রায়।